হ্যালো গাইস, আমার হাতে এই মুহূর্তে যে ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে B4C স্পট ওয়েল্ডিং মেশিন। আমরা যদি এর স্পেসিফিকেশনটি একবার দেখি, এর মডেল নাম্বার হচ্ছে DH20 Pro। ব্যাটারির ক্যাপাসিটি দেখতে পাচ্ছি 5500 মিলি অ্যাম্পিয়ার, আর আউটপুট ভোল্টেজ হচ্ছে 4.2 ভোল্ট। অবাক করা বিষয় হচ্ছে এর গায়ে লেখা রয়েছে 650 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম লোড নিতে সক্ষম। এর কারণ হচ্ছে মূলত এর ভেতরে থাকা লিথিয়াম পলিমার ব্যাটারি। লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো হাই ডিসচার্জ রেটের হয়ে থাকে। আমরা যদি এর পোর্টগুলো একবার লক্ষ্য করি তাহলে এখানে একটি চার্জিং পোর্ট রয়েছে যা মূলত ডিভাইসকে চার্জ করবে, আর একটি টাইপ এ পোর্ট রয়েছে, অর্থাৎ এটিকে আমরা পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবো। এবার এর সাথে আসা কপার ওয়্যারের সাথে ডিভাইসটিকে সংযোগ করে নিব। কপার ওয়্যারগুলো বেশ মোটা, এর কারণ হচ্ছে এর মধ্য দিয়ে হাই অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। ওয়্যারগুলো সংযোগ দেবার পর এর হ্যান্ড ফিলিং আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং কপার ওয়্যারগুলো বেশ শক্তভাবেই অ্যাটাচ হয়েছে ডিভাইসটির সাথে। এবার ডিভাইসটিকে অন করব। একটি হচ্ছে চার্জিং ইন্ডিকেটর, আরেকটি হচ্ছে গিয়ার ইন্ডিকেটর। আমরা আমাদের প্রয়োজন মতো গিয়ার সিলেক্ট করে ডিভাইসটি চালাতে পারবো। ডিভাইসটিকে গিয়ার 1-এ রেখে আমরা টেস্ট করে দেখব। ব্যাটারিটি ওয়েল্ড হচ্ছে, তবে আমরা হাত দিয়ে টেনে দেখব যে এর ওয়েল্ডিং কেমন শক্তভাবে হয়েছে। বেশ পরিষ্কার মনে হচ্ছে ওয়েল্ডিং, তবে হাত দিয়ে টেনে তুলে ফেলা যাচ্ছে। এবার আমরা দ্বিতীয় গিয়ারে দিয়ে ওয়েল্ড করব। ওয়েল্ডিং বেশ মসৃণভাবেই হয়েছে। চলুন এবার হাত দিয়ে টেনে দেখি যে তুলে ফেলা যায় কিনা। বেশ শক্তই মনে হচ্ছে দ্বিতীয় গিয়ারে, কিন্তু হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে। এবার আমরা তৃতীয় গিয়ারে ওয়েল্ডিং করব। এখানে পাওয়ার বাটন প্রেস করে করে কিন্তু গিয়ার চেঞ্জ করা যায়। এবার দেখি ওয়েল্ডিং কেমন হয়। ওয়েল্ডিং কিন্তু খুব পরিষ্কারভাবেই হয়েছে। এবার হাত দিয়ে টেনে দেখি। হাত দিয়ে টেনে তোলা যাচ্ছে না, অর্থাৎ ওয়েল্ডিং বেশ শক্তভাবেই হয়েছে। তবুও আমি হাত দিয়েই নিকেল স্ট্রিপ তুলে ফেলতে পেরেছি। এবার আমরা চতুর্থ নম্বর গিয়ারে ওয়েল্ডিং করব। এবারও বেশ পরিষ্কারভাবেই ওয়েল্ডিং হয়েছে। সো আমরা হাত দিয়ে টেনে তোলার চেষ্টা করব যে কতটা শক্তভাবে লেগেছে। এবার মনে হচ্ছে হাত দিয়ে তোলা সম্ভব হবে না। কাটিং প্লাস দিয়ে টেনে উঠালাম, ব্যাটারির সাথে নিকেল স্ট্রিপ লেগে উঠেছে। এবার আমরা 5 নাম্বার গিয়ারে দিয়ে ওয়েল্ডিং করব। ব্যাটারির পার্সেন্টেজ আগে থেকে কিছুটা কমেছে। আমরা দেখতে পাবো যে এর পারফরমেন্স কতক্ষণ বজায় থাকে। 5 নাম্বার গিয়ারও বেশ ভালোভাবে ওয়েল্ডিং হয়েছে, নিকেল স্ট্রিপটি পুড়ে যায়নি। হাত দিয়ে টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু এটা সম্ভব হবে না, কারণ বেশ শক্তভাবেই ওয়েল্ডিং হয়েছে। প্লাস দিয়ে টেনে তুলে দেখতে পেলাম যে নিকেল স্ট্রিপ ব্যাটারির গায়ে লেগে গেছে। এবার আমরা পাওয়ারটা আরেকটু বাড়িয়ে দিব।
আমি আসলে দেখতে চাচ্ছি যে নিকেল স্ট্রিপ পুড়ে যায় কিনা। নিকেল স্ট্রিপ পুড়ে যায়নি, তবে আগের গিয়ার থেকে অনেকটাই ভারীভাবে ওয়েল্ডিং হয়েছে, যা হাত দিয়ে তোলা কোনোভাবেই সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি যে নিকেল স্ট্রিপ ব্যাটারির গায়ে লেগে রয়েছে, অর্থাৎ বোঝাই যায় যে কতটা ভারীভাবে ওয়েল্ডিং হয়েছে। এবার আমরা সর্বোচ্চ গিয়ারে দেখব যে নিকেল স্ট্রিপ পুড়ে যায় কিনা। ওয়েল্ডিং কিন্তু বেশ ভালোভাবেই হয়েছে। আগের গিয়ার মোড থেকে অনেকটাই পাওয়ারফুল। এবার ওয়েল্ডিং মনে হচ্ছে কিছুটা পুড়ে গিয়েছে, তবে আমার কাছে মনে হচ্ছে যে আরো বেশি পাওয়ার পেতাম আমরা যদি ব্যাটারির চার্জ আরেকটু বেশি থাকতো। তবে এর পারফরমেন্স দেখে আমার কাছে বেশ অবাক লেগেছে। এত ছোট ডিভাইসে এত ভালো পারফরমেন্স দিবে আমি আসলে ভাবিনি। ওয়েল্ডিং এর সময় ওয়্যারটি কিন্তু গরম হয়েছে, এটা বেশ ভালোভাবে হাতে অনুভব করা যায়। অর্থাৎ বোঝা যায় যে ওয়্যার দিয়ে অনেক বেশি পরিমাণের লোড প্রবাহিত হয়েছে। দেখুন আপনারা কত শক্তভাবে ওয়েল্ডিং হয়েছে। নিকেল স্ট্রিপ ব্যাটারির সাথে লেগে রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই পোর্টেবল মেশিনটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।